আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। আজকে হচ্ছে রবিবার, এখন হচ্ছে বিকালবেলা। আজকে টেম্পারেচারটা মাশাআল্লাহ খুবই একেবারে সামার টাইম, সামারের মতো টেম্পারেচার। গতকালও তাই ছিল, আগামীকাল তো আরও বেশি হবে, 31 ডিগ্রি সেলসিয়াস হবে। আজকে হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তো খুবই সুন্দর ওয়েদার। আজকে একজনের সাথে লাঞ্চ করলাম, একজন সিস্টার, উনি হচ্ছে এই দেশি এবং উনি কনভার্টেড হয়েছে 1 বছর আগে। ওনার আমার থেকে অনেক বয়স বেশি, এবং আমি ওনার কনভার্সনের স্টোরিটা শুনলাম, কিভাবে হলো সব কিছু। আমার সাথে আজকে এই প্রথম দেখা হলো। আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। শি ইজ সো বিউটিফুল। মনে হচ্ছিল কি পুরো মুখের মধ্যে নূর আর কি। এত সুন্দর লাগছিল দেখতে ওনাকে, মাশাআল্লাহ, মানে দেখার মতো। আমাদের এখানে গাছগুলোতে সবুজ পাতা গজিয়ে গেছে, পাখির ডাক শুনতে পাচ্ছেন, প্রচুর পাখি ডাকে। এই যে এখানে অনেক পাখি আসে। তো আল্লাহ যদি চান, আসলে আল্লাহ যে কাউকে যে কোনো অবস্থায় যে কোনো স্থানে গাইড করতে পারেন, যে কোনো উসিলাতে। আসলে উনি সালার কামিজ পরাচ্ছিলেন, হিজাব পরে এসেছেন, আমি মানে অবাক হয়ে তাকিয়েছিলাম। সাংঘাতিক একটা ব্যাপার আসলে। আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। তো উনি 1 ঘন্টা ড্রাইভ করে আমার সাথে দেখা করতে এসেছিলেন। সেটা আমি জিজ্ঞেস করলাম যে 1 ঘন্টা ড্রাইভ করে আমার সাথে কোনো পরিচয় না, আমার সাথে দেখা করতে আপনি আসবেন? বললো যে হ্যাঁ আসবো, একজন সিস্টারের সাথে দেখা করব। কি আন্তরিকতা, জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, আরও অনেকদিন দীর্ঘজীবী করুক। আর যে বললাম যে আল্লাহ আসলে চাইলে যে কাউকে যে কোনো সময় গাইড করতে পারেন। উনি অনলাইনে নিজে নিজে ইসলাম সম্বন্ধে জেনে, তারপরে বিভিন্ন জনের কাছ থেকে জেনে, তারপরে উনি সার্চ করে করে তারপরে মুসলিম হয়েছেন। সাংঘাতিক একটা ব্যাপার আসলে। আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, বাবা মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী মুসলিম। বাংলাদেশের 90% লোক মুসলিম। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, যেখানে মোড়ে মোড়ে হচ্ছে মসজিদ। ঘরের থেকে আজান শোনা যায়, একটা মসজিদের না, কয়েকটা মসজিদের আজান একসাথে হয়। আপনি কনফিউজড হয়ে যাবেন কোন মসজিদ। এইরকম অবস্থা, তাই না? আমরা যে স্কুল কলেজে পড়ি, সেখানকার টিচাররা বেশিরভাগ মুসলিম। তো তারপরেও দেখা যায় সেইভাবে ইসলাম যেভাবে প্র্যাকটিস করা উচিত, সেভাবে বাংলাদেশে অনেকে ইসলাম ওভাবে প্র্যাকটিস করেন না। পরিবার থেকে সে ব্যাপারটা তারা শেখেন না, বা শেখানো হয় না, বা যারা শেখাবেন তারা নিজেরাও ততটা হয়তো বা প্র্যাকটিস করেন না, জানেন না। দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর দ্য নেক্সট জেনারেশন। কারণ আমি নিজে যদি না জানি, তাহলে আমি আমার সন্তানদের শেখাবো কীভাবে? বা আমার সার্কেলে যারা থাকবে তারাও যদি না জানে, তাহলে তো আমি আরও জানবো না, তাদের কাছ থেকেও কিছু শিখবো না, তাই না? সেজন্য আমরা কার সাথে মিশি, আমাদের সন্তানরা কার সাথে মেশে, সেগুলো খেয়াল করা উচিত। এবং ছোটোবেলা থেকে আসলে কখনোই শুনিনি এরকম যে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ইম্পর্ট্যান্ট, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই সময়ের গুড ডিডগুলো সবসময় শুধু কোরবানির ঈদে হচ্ছে গরু না খাসি, এইটা নিয়ে আমরা
সবাই উদ্বিগ্ন ঈদের আনন্দে আর কি। আবার ঈদ হবে এবং এই যারা পুরুষ তারা হচ্ছে কোরবানির গরু কে কত দিয়ে কিনলো, কোথা থেকে কিনলো, কোন হাট থেকে কিনলো, হাটগুলো বসে, তো সেইগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো এটা নিয়ে কিন্তু চলে আসলে কোরবানি গরু নিয়ে আসে, আনার পরে বাসায় সেটা রাখে, কার গরুর কী কালার, গরুর মালা পরায়, মানে পুরো উৎসবটা হচ্ছে গরু কেন্দ্রিক আর খাসি কেন্দ্রিক। অথচ এই সময়টা কত ইম্পর্ট্যান্ট, পুরো 365 দিনের মধ্যে অনলি 10 দিন সময় আল্লাহ সেপারেট করেছেন, যে এই সময়ে মানুষ যে যাই ভালো কাজ করুক সেটা আল্লাহর কাছে অনেক ইম্পর্টেন্স পাবে, অনেক পছন্দের। তার মধ্যে কোরবানি একটি, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবেন, এই আর কি, সেটা একটি ভালো কাজ। এবং তার মধ্যে 10তম দিন হচ্ছে ঈদের দিন কোরবানি হবে, বা ঈদের পরের দিন 3 দিন পর্যন্ত কোরবানির ঈদ থাকে, তখন কোরবানি দিবে আর কি, যাদের সামর্থ্য আছে তারা, এবং সেটা যাদের সামর্থ্য নেই তাদের সাথে শেয়ার করবে। কিন্তু তার আগে যে দিনগুলো সেগুলো নিয়ে আমরা মনে করি যে হজে গিয়েছে, হজ তার জন্য ইম্পর্টেন্ট, সে গিয়েছে, আমার কি। কিন্তু আসলে তার আগের দিন যে হজের দিন, মানে আরাফাতের দিন, সেই দিন রোজা রাখলে 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের মাইনর সিনগুলো মাফ হয়ে যায়। এত বড় একটা সুযোগ আমরা অনেকেই কিন্তু এটা জানে না। এখন ধরেন একটা জিনিস মানুষ যদি জানে তখন সেটা পালন করার চেষ্টা করে। তার মধ্যে সুযোগ সুবিধার ব্যাপার আছে, যারা মহিলারা আছে তাদের পিরিয়ড থাকতে পারে, তখন তো আর করতে পারবে না। কিন্তু যদি এমন থাকে যে নিয়ত থাকে যে আমি করব, কিন্তু হঠাৎ করে পিরিয়ড হলো, করতে পারছে না, আল্লাহ তাহলে সব দিয়ে দিবেন, কারণ তা তো নিয়ত ছিল। ইন্টেনশন থাকতে হবে তো, তাই না, ইচ্ছা থাকতে হবে আগে। তো সেই দিন আবার অনেকে অসুস্থ থাকতে পারে, কারো ছোটো বাচ্চা থাকতে পারে, বা পুরুষ যারা আছেন তারা হয়তো বা সে নিজে একজন ব্যবসায়ী হতে পারে, তার পক্ষে হয়তো বা গরমের মধ্যে সম্ভব না, সেও হতে পারে। বিভিন্ন কারণে মানুষ অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও রাখতে পারে না রোজা। তবে যাদের সামর্থ্য আছে আমরা যেন ইনশাল্লাহ রাখতে পারি, সেটা হচ্ছে কথা। মানে আমাদের এখানেও কিন্তু এখন দিন অনেক বড় হয়ে গেছে, আর বাংলাদেশে তো অনেক গরম। তো এছাড়া হচ্ছে কালকে থেকে আমাদের এখানে যেরকম, আমেরিকাতে কালকে থেকে হচ্ছে জিলহিজ্জা মাসের 1ম দিন কালকে। তো সেই বাংলাদেশে হয়তো 1 দিন পরে হবে। এইভাবে 1 সপ্তাহ, আরও 1 দিন, 8 দিন। তো এই দিনগুলোতে যেমন অনেকেই থাকে না, ধরেন ছুটি ছাটা থাকলে এরকম কী করে, ঈদের ছুটি ছাটা হলো, যাই বান্দরবন ঘুরে আসি, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া চলে যায়, ঘুরতে চলে যায় আর কি, যে আচ্ছা ছুটি পেয়েছি ঘুরি। আসলে ওই সময়টা ঘোরার জন্য তো আল্লাহ আমাদেরকে দেয়নি আসলে। এখন বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু ছুটি পাবেন। আমাদের আমেরিকাতে কিন্তু এরকম নাই যে 10 দিন ঈদের ছুটি দিয়ে দিল। তারপরেও এবার না ছুটি আছে, ঈদের আগে 2 দিন, ঈদের পরে 2 দিন, এরকম ছুটি পড়েছে স্কুলগুলো। তাহলে বাচ্চাদের পক্ষে কিন্তু সম্ভব না। আর বাচ্চারা যদি স্কুলে যায় সেই ক্ষেত্রে আমাদের মায়েদেরও কিন্তু ঝামেলা থাকে, সকালবেলা উঠে স্কুলে পাঠাও। তো ইচ্ছা করলেও ওইভাবে সম্ভব হয় না যে এটা করব, বা রাতে উঠেই বিভিন্ন রকমের, আপনি যদি ইবাদতও করতে চান, বাচ্চা আপনি ঘুম পাড়াতে হবে, আপনার নিজে ঘুমাতে হবে, নাহলে তো আপনি বাচ্চা ঘুম পাড়িয়ে নিজে উঠতে পারবেন না, তাই না। কিন্তু যারা দেশে থাকে তাদের কিন্তু সুযোগটা আছে যে হ্যাঁ আপনি দেশে আছেন, আপনার ছুটি, স্কুল ছুটি দিবে, অফিস ছুটি দিবে। তো ওই সময়টায় যে আমি বেড়ালাম, ওই প্রোগ্রামটা না করে
বেড়ানোর প্রোগ্রামটা পরে করলে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আর কি। এখন ভালো কাজ তো আসলে সব অনেক কিছুই আছে। আপনার বাসায় যে কাজের লোক আছে, আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন সেটাও ভালো কাজ। আর যাদের স্ত্রী আছে, পুরুষরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন সেটাও তো ভালো কাজ। আমরা মায়েরা যাদের সন্তান আছে, সন্তানের সাথে ভালো ব্যবহার করলে সেটা ভালো কাজ। হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করলে সেটাও ভালো কাজ। তো অথবা যদি কাউকে দান করা যায়, কোনো টাকা পয়সা দিলে সেটা তো অবশ্যই ভালো কাজ, চ্যারিটি। কাকে আপনি টাকা পয়সা দিলেন, সাহায্য করলেন। ঈদের সময় তো অনেকে থাকে, আল্লাহরে আজকে কাপড় চোপড় খুলেই ফেলেছে অলমোস্ট লোকজন, চারিদিকে শুধু দেখে একেবারে ছোটো ছোটো কাপড় পরার লোক। তো সেই রকমই আর কি। আপনি ইচ্ছা করলে, আমরা ইচ্ছা করলে হচ্ছে, এখানে তো দান করা অত সহজ না, অনলাইনে দিতে হয় যদি আপনি কোনো মসজিদ বা কোথাও দিতে চান। আর বাংলাদেশে আপনি ইচ্ছা করলে, আপনি যে রিক্সা দিয়ে গেলেন সেই রিক্সাওয়ালাকে আপনি ইচ্ছা করলে 10টা টাকা বেশি দিতে পারবেন। বা কোনো দোকানে হয়তো বা আশেপাশে যারা মুড়ি বিক্রি করে, ফুচকা, আপনি একটা কিছু খেলেন, তার দামের থেকে 10টা টাকা বেশি দিতে পারেন। ওইটাও চ্যারিটি। তো সেই রকমই আর কি, চ্যারিটিটা করা যায়, সম্ভব। সবাই ভালো থাকবেন।